বনগাঁ থানার হাসপাতাল কালীবাড়ি এলাকার এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগে বিজেপি নেতাকে গ্রেপ্তার করল উত্তর 24 পরগনার বনগাঁ থানার পুলিশ জানিয়েছে ধৃতের নাম গোবিন্দ ভট্টাচার্য। সূত্রের খবর, বুধবার রাতে বাড়ি ফিরছিলেন আক্রান্ত যুবক। অভিযোগ, হাসপাতালে কালীবাড়ি এলাকায় পূর্বের আক্রোশে বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্য ওই যুবককে বেধড়ক মারধর করে। পরবর্তীতে আক্রান্ত যুবক বনগাঁ থানায় গোবিন্দর নামে অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে গতকাল রাতে গাইঘাটা এলাকা থেকে গোবিন্দকে গ্রেপ্তার করে পুলিশ। আমি বলছি তো, গোবিন্দ আমাকে লোক দিয়ে আমাকে মারিয়েছে। গোবিন্দ বিজেপির লোক, গোবিন্দ আমাকে মারিয়েছে। গোবিন্দ বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, এই যে ছেলেটিকে মেরেছে, আমি আপনাদের দেখাই মিডিয়ার মাধ্যমে। এরপরে কি বলছে, একজন বিধায়কের হওয়ার যোগ্য আছেন, এই যে ধরনের কথা বলছে আমি আপনাদের দেখাই। এই রকম ধরে মারধর করেছে একজন মানুষকে রাত্রেবেলায়, সে বাড়ি ফিরছিল, সে একজন কলকাতা পুলিশের কর্মী, তাকে মেরে এই অবস্থা করেছে, হাসপাতালে ভর্তি হয়েছে। অতএব সে আবার বিজেপির নেতা গোবিন্দ ভট্টাচার্য, দীর্ঘদিন ধরে জানি এটা মাফিয়া, জমি মাফিয়া, জমির দালালি, এই ধরনের অসামাজিক লোকজনের সঙ্গে চলাফেরা করছে। পুলিশ এদের ধরে পুজো করবে? এই পুলিশ না থাকলে এরা বেরোতে পারতো না। মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলার সকলের জন্য সমান করে দিয়েছে। তাই বামফ্রন্টের আগে যদি সেই সময় আইন শৃঙ্খলা থাকতো তাহলে বুঝতে পারতো এই অশোক কীর্তনকে অ্যারেস্ট করা উচিত। ও যেভাবে মানুষকে উস্কিয়ে দিচ্ছে, যেহেতু পায়ের তলায় মাটি নেই, ও বুঝতে পেরেছে মাথা খারাপ হয়ে গেছে। এরপরে ওকে মানুষ ওর বিরুদ্ধেই প্রতিরোধ করে তুলবে। ধৃত বিজেপি নেতা গোবিন্দর দাবি, কেন গ্রেফতার করলো? মিথ্যা অভিযোগ, সমস্ত কিছু মিথ্যা কারণে বিজেপি করার অপরাধে ফাঁসানো হচ্ছে। বিজেপি করার অপরাধ মারধর করেছেন বলছে, মারধরের কোনো কিছুর সঙ্গে আমি যুক্ত ছিলাম। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, তো আমার ভারতীয় জনতা পার্টির যেসব কার্যকর্তা আছে তারা বাড়িতে তুলে থাকলে পুলিশ তাদের নামে কেস করে, সমুটাই কেস করে। লোক দাঁড় করে সব তৃণমূলের পূর্ব পরিকল্পিত চিন্তাভাবনা, এটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। কেস হচ্ছে, কেস হবে, কেসে লড়বো, জামিন নেবে। 26-এ মমতা ব্যানার্জির বিসর্জন দেবে। বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব। এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই। ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার কোনো নিশ্চয়তা দেওয়া হয় না।